আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। যথারীতি আজকে আরেকটি নতুন পরিবেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিজিলাইভ প্রো এর পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছি হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। তো আজকে আমরা দেখব যথারীতি ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড কিভাবে কাজ করে এবং ট্রাফিক অ্যাড কিভাবে সেট করতে হয় সে বিষয়ে হচ্ছে আমরা আজকে পুরোপুরি দেখে নিব এবং আজকের পরে ট্রাফিক অ্যাড নিয়ে আপনার জন্য কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় সেই বিষয়ে খেয়াল রেখে গুরুত্ব সহকারে আপনাদের ক্লাসটি দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ডিজিটাল মার্কেটিং এর সবার আগে সর্বোচ্চ আপডেট আপনার কাছে ডিজিল্যাব প্রো পৌঁছে দিবে। তাহলে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। বন্ধুরা, এটার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে হচ্ছে আমরা আমাদের ফেসবুকটাকে লগ ইন করে নিব। ফেসবুক লগ ইন থাকা অবস্থায় আমরা পাশের ট্যাবেই হচ্ছে ক্লিক করে লিখব মেটা বিজনেস সুইট। এটা লিখে সার্চ করার পরে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব প্রথম ইউআরএলটিতে। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা লাস্ট ক্লাসেও দেখেছি, অল টুলসে আমাদের হচ্ছে ক্লিক করতে হবে। অল টুলসে আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাড ম্যানেজার কোথায় আছে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজারে হচ্ছে একটা ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখি আমাদের ইন্টারফেসটি ওপেন হোক, আমরা সেখানে যাচ্ছি। জি বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর প্রিয় বন্ধুরা, যেটা করতে হবে, আমাদের এখান থেকে ক্রিয়েট লেখাটি খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেই হচ্ছে একটি বাটন দেওয়া আছে প্লাস আইকনের সাথে, ক্রিয়েট। তো আমরা হচ্ছে এখানে একটি প্রেস করব। আমাদের সামনে একটা প্রিভিউ এসেছে, ড্রপ আপ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট। তো আমরা অলরেডি অ্যাওয়ারনেসটা শিখে নিয়েছি, আমরা এবার দেখব হচ্ছে ট্রাফিক। ট্রাফিকে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে হচ্ছে আমরা এখানে কোনো কিছুই রাখবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এবার হচ্ছে আমাদের যথারীতি হচ্ছে আমাদেরকে একটি নেম সিলেক্ট করতে হবে। এখানে অলরেডি হচ্ছে একটা নাম দেওয়া আছে, তো আমরা এখানে হচ্ছে আমাদের মতো করে হচ্ছে এডিট করতে পারি। তো এটা যেটা আছে সেটাই থাকুক, আমরা এভাবেই রেখেছি। দেন হচ্ছে সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমরা কিছুই করব না, এটা যা আছে তাই থাকবে। আর যদি মনে করেন যে আপনার এখান থেকে কোনো একটা নিশের সাথে আপনারটা যায়, যেমন ক্রেডিট আছে, এখানে এমপ্লয়মেন্ট আছে, হাউজিং আছে, সোশ্যাল ইস্যুজ আছে, এগুলোর সাথে যদি কোনোটা আপনার যায় তাহলে এখান থেকে আপনি চেকমার্ক করে দিতে পারেন। আচ্ছা, আমরা করছি না। দেন হচ্ছে আসলে ফার্স্ট ইন্টারফেসে তেমন কোনো কাজ নেই। এখানে তিনটা ধাপ হচ্ছে আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা প্রথম ধাপে আছি, ক্যাম্পিং বাজেট। জি, এইটা আমরা করে দিতে পারি, আমরা বাজেটটা সিলেক্ট করে দিতে পারি। সেটার জন্য হচ্ছে আমাদের এই বাটনটা অন করে দিতে হবে। এই বাটনটা অন করে এখানে ডেইলি বাজেট আছে, এই যে দেখুন ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। এখানে ডেইলি বাজেটের একরকম সুবিধা, লাইফ টাইমের আরেক রকম সুবিধা। আচ্ছা, ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট এখানে করবেন, সেই বাজেটটাই হচ্ছে আপনার ওই দিনের মধ্যে কেটে নিবে। এটার বেশি আর অ্যামাউন্ট তারা কাটবে না। একদিনের জন্য ধরুন আপনি হচ্ছে $20 বাজেট রেখেছেন, সেই $20 কেটে নিবে। ডেইলি বাজেট করে হচ্ছে আমরা এখানে পার ডে হচ্ছে কত টাকা স্পেন্ড করতে চাই, কত ডলার, আমরা এখানে $20 পার ডে স্পেন্ড করতে চাই, আমরা $20 বাজেট রাখলাম। দেন হচ্ছে এখান থেকে আর তেমন কোনো কিছুই নাই, আমরা হচ্ছে নেক্সট বাটনে হচ্ছে ক্লিক করলাম। নেক্সট বাটন থেকে হচ্ছে আমাদের এবার সেকেন্ড যে অপশনটি বা সেকেন্ড যে স্টেপটা সেখানে আমাদেরকে নিয়ে এসেছে। এখানে হচ্ছে সেম নেম দিতে বলেছে, আমরা হচ্ছে নেমটা যেভাবে আছে সেভাবেই রাখছি। এখন কথা হচ্ছে কনভার্সন। আমরা হচ্ছে এখানে কনভার্সন লোকেশন সেট করতে হবে। কনভার্সন লোকেশন হচ্ছে আমরা কোথায় করব, আমরা হচ্ছে অডিয়েন্স কি আমাদের ওয়েবসাইটে নিতে চাই, না হচ্ছে আমাদের অ্যাপসে নিতে চাই, না হচ্ছে মেসেঞ্জারে নিতে চাই, না হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলে নিতে চাই, না হচ্ছে আমরা কল দিয়ে করতে চাই, আমরা আসলে ট্রাফিকটাকে কোথায় নিতে চাই অডিয়েন্সকে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইট, যেহেতু আপনারা বায়ারের জন্য কাজ করবেন, ইন্টারন্যাশনাল বায়ার সাধারণত হচ্ছে তারা ওয়েবসাইট নিয়েই কাজ করে এবং লিডসকে হচ্ছে তারা বা ট্রাফিককে হচ্ছে তারা
তাদের ওয়েবসাইটে নেওয়ার ট্রাই করে এবং এটাই স্বাভাবিক। দেন হচ্ছে এখান থেকে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দিয়ে হচ্ছে পারফরমেন্স গোল। তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার নিশ রিলেটেড যেটা আপনার কাছে মনে হয় যে না আমার পণ্যের সাথে আমার প্রোডাক্টের সাথে এইটা যায়, আপনি সেটাই রাখবেন। তো আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক আমি এটা চাচ্ছি, যেহেতু লিঙ্কে ক্লিক করেই তো হচ্ছে ট্রাফিকটা আমার অডিয়েন্স হচ্ছে আমার ওয়েবসাইটে যাবে, সো আমি এখান থেকে এটাই রাখছি। তারপর এখান থেকে শো মোর অপশনস, এখানে যাব আমরা। এখান থেকে হচ্ছে ওকে বন্ধুরা, তো এইখানে আসার পরে হচ্ছে এটা ওপেন করার পরে হচ্ছে আমরা এইখানে চলে আসব বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউলের এখানে এসে হচ্ছে আমরা এখান থেকে একটা ডেট ফিক্সড করে দিব, এই ডেট থেকে এই ডেট এবং এত টাইম থেকে এত টাইম, এবং এটার ইন্ডিং টাইমটা হচ্ছে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ধরুন হচ্ছে আজকে 21, আমি হচ্ছে এখানে 29 AM। ওকে, এইভাবে যদি আমরা এটা সিলেক্ট করে দেই, দেন হচ্ছে আমাদের এই সময়টা এসে আজকে 21 তারিখ থেকে 29শে ফেব্রুয়ারিতে এসে হচ্ছে আমাদের অ্যাডটা ক্লোজ হয়ে যাবে। এখানে এসে হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে এই ডেট পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা এখানে একটা শিডিউল মেইনটেইন করেছি। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট ক্লাসেও বলেছি অডিয়েন্স কন্ট্রোলটা হচ্ছে আমরা এখানে যাব। এখানে হচ্ছে আমরা কি রাখতে চাই, আমরা অ্যাডটা কোথায় প্লেস করতে চাই। আমরা যদি হচ্ছে ইউনাইটেড কিংডমে প্লেস করতে চাই তো সেখান থেকে এটা এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব, আর যদি হয় ইনক্লুডিং। আর যদি না আমরা ইউনাইটেড কিংডমে প্রেস করতে চাচ্ছি না, আমরা এটাকে এখান থেকে ক্রস করে দিয়ে এখান থেকে আমাদের কান্ট্রিটাকে হচ্ছে আমরা সার্চ করে দিব। ফর এক্সাম্পল তাহলে আমরা কোথায় চালাতে চাই, ধরুন হচ্ছে আমরা ইউএসএ তে আমরা হচ্ছে অ্যাড প্রেস করতে চাই। তো ইউএস এর হচ্ছে কোন স্টেট কোন সিটি এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে, আপনার যেটা দরকার যেখানে। কারণ ইউএসএ তো হচ্ছে একটা ছোট জায়গা না, যে জায়গাটাতে হচ্ছে আপনার বায়ার রিকোয়ারমেন্ট করবে সেখানে হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে ধরুন যদি ইউএসএ তে বলে আপনি ইউএসএ সিলেক্ট করলেন, ইউএস এর একটা জায়গা না, ইউএস এর হচ্ছে আপনার কয়েকটা জায়গায় অ্যাড প্রেস করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই জায়গাটা ইউএসএ টা সিলেক্ট করে এখান থেকে পুরো নিউ একটা হচ্ছে আপনি সিলেক্ট করে হচ্ছে ইনক্লুডিং করবেন যে জায়গাগুলোতে হচ্ছে আপনি অ্যাড প্রেস করতে চান। আর যদি হচ্ছে যে জায়গাগুলো কোনো জায়গা হচ্ছে বায়ার আপনাকে বাদ দিতে বলেছে সেক্ষেত্রে হচ্ছে আপনি এক্সক্লুডিং করবেন। সেটা এখান থেকে ক্লিক করে এই যে এক্সক্লুডিং অপশনটাতে যাবেন, গিয়ে হচ্ছে সেম প্রসেস, এখান থেকে হচ্ছে আপনি যে জায়গাটা হচ্ছে বাদ দিতে চান সেটা এইভাবে হচ্ছে আপনি সার্চ করে নিয়ে আসবেন, এনে হচ্ছে ওইটা বাদ দিয়ে দিবেন। এটা আমরা দেখিয়েছি লাস্ট আগের ভিডিওটা যারা দেখেছেন তারা। ওকে ফাইন। দেন হচ্ছে এবার আমাদের যেটা করতে হবে এখান থেকে শো মোর অপশনে যাই আমরা, গিয়ে হচ্ছে আমাদের অডিয়েন্স আমরা কত এজ থেকে কত এজের মধ্যে হচ্ছে রাখতে চাচ্ছি। তো দেখুন আমরা হচ্ছে ন্যূনতম 18 থেকে রাখছি মিনিমাম এজ, ঠিক আছে, এক্সক্লুডিং। আচ্ছা, কোন অডিয়েন্সকে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি না তাদের নামটা এখানে হচ্ছে আমরা সার্চ করে দেন হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিব। আমরা যদি মানে কাদেরকে বাদ দিতে চাই এক্সক্লুডিং। তারপর হচ্ছে এখানে অল ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষ হচ্ছে আমাদের একটা দেখবে সেটাও আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে অল ল্যাঙ্গুয়েজ রেখেছি। ওকে ফাইন। এইখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে অডিয়েন্স। আমরা হচ্ছে কোন ধরনের অডিয়েন্সের কাছে হচ্ছে আমাদের অ্যাডটা দিতে চাই, ন্যূনতম আমরা 18 থেকে 65 প্লাস, বা হচ্ছে এখান থেকে যদি আমরা আরো কম দিতে চাই সেটাও এখান থেকে আমরা কমিয়ে দিতে পারি। তো ধরুন আমরা হচ্ছে 40 রাখলাম, 18 থেকে 40 এই বয়সের হচ্ছে অডিয়েন্সকে আমরা টার্গেট করতে চাই। হচ্ছে জেন্ডার, জেন্ডার হচ্ছে কাদেরকে আমরা যদি অল বা ম্যান ওমেন সবাইকে টার্গেট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে অলে রাখবো, আর যদি নির্দিষ্ট একটা তাহলে মেন অথবা ওমেন হচ্ছে আমরা দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ডিটেইলিং টার্গেটিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, এখানে ভুল করা যাবে না, এটা খুব ভালোভাবে করতে হবে আমাদের। এখান থেকে হচ্ছে আমরা কাদেরকে আমরা আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি কোন অডিয়েন্সের কাছে সেটা এখান থেকে হচ্ছে আপনি সার্চ করেও নিতে পারেন কাদেরকে। ফর এক্সাম্পল আপনি স্টুডেন্ট সার্চ করতে পারেন, বা হচ্ছে আপনি ইউনিভার্সিটি কলেজ এভাবে সার্চ করে নিতে পারেন। আর যদি এভাবে সার্চ না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এখানে সাজেশন আছে, সাজেশনের এখানে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার নিশ অনুযায়ী এডুকেশন আছে, তারপর হচ্ছে আপনার লাইফ ইভেন্ট, এইভাবে যেটা যেই ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে গিয়ে হচ্ছে আপনি এখান থেকে সর্বোচ্চটা সিলেক্ট করে দিবেন। যতটা বেশি আপনি দিতে পারেন আপনার অডিয়েন্সের জন্য সেটাই হচ্ছে আপনার অ্যাডের জন্য ভালো করবে। তো ধরুন আমাদের এটাও করা শেষ। তারপর হচ্ছে প্লেসমেন্ট। এখন এই প্লেসমেন্ট হচ্ছে আমরা কোথায় কোথায় দিব আমাদের অ্যাড, এইটা। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা ইনভেন্টরি ফিল্টারসটা করতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে তেমন কিছু করার নেই, হচ্ছে ব্লক লিস্ট
এখান থেকে যদি কোনো কিছুকে হচ্ছে আমরা ব্লক করে দিতে চাই সেটা এখান থেকে ব্লক করে দিতে পারবো। তো এরপরে হচ্ছে যেটা আমাদের হচ্ছে নেক্সট বাটনে হচ্ছে আমরা প্রেস করে পরের স্টেপে চলে যাব। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এখানে আসার পরে বন্ধুরা আমাদের পাশেই হচ্ছে আমাদের প্রিভিউটা দেখাচ্ছে, কিভাবে হচ্ছে আমাদের অ্যাডটা শো করবে সেই প্রিভিউটা এখানে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। তো এটার জন্য আমরা এবার যেটা করব, আমরা আমাদের অ্যাড নেমটা তো এখানে অলরেডি সিলেক্ট করাই আছে। আমরা হচ্ছে কোন পেজ থেকে হচ্ছে আমাদের অ্যাডটা প্লেস করতে চাই সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো যথারীতি হচ্ছে আমরা আমাদের ডিজিট্রনিক ম্যাক্স এই পেজটাকে হচ্ছে আমরা রাখলাম। তো বন্ধুরা এগুলো যেভাবে আছে সেটা এইভাবেই থাকবে অ্যাড সেটআপ। তো আমরা এইভাবে রেখেই হচ্ছে ক্রিয়েট অ্যাড এখানে এইভাবেই রেখে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি মিডিয়াতে হচ্ছে আমরা একটা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড ইমেজ অর ভিডিও, আমরা হচ্ছে আমাদের অ্যাডের কন্টেন্টটা কি রাখতে চাই। আমরা যদি হচ্ছে ইমেজ রাখতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজে ক্লিক করব, আর যদি হচ্ছে আমরা ভিডিও রাখতে চাই সেক্ষেত্রে আমরা ভিডিওতে ক্লিক করব। তো আমরা হচ্ছে আজকে ইমেজ দিচ্ছি, আমরা ইমেজেই ক্লিক করছি। বন্ধুরা ইমেজে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার পিসিতে বা হচ্ছে আপনি আগে অ্যাডে ইমেজ ইউজ করেছেন যে ইমেজগুলো সেগুলো এইভাবে দেখাবে। আর যদি হচ্ছে আপনি নতুন করে ইমেজ নিয়ে আসতে চান সেক্ষেত্রে এখানে যে প্লাস আইকনে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনি আপনার ইমেজ যে ইমেজটা হচ্ছে আপনি দিতে চান সেটা, ফর এক্সাম্পল হচ্ছে ধরুন আমি এই ইমেজটা দিতে চাই, এইটাকে হচ্ছে আমরা এইভাবে নিয়ে আসব। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ আপনার বায়ার হচ্ছে আপনাকে দিয়ে দিবে, যে ইমেজটা হচ্ছে আপনাকে বায়ার অ্যাডভার্টাইজিং করতে দিবে সেটাই হচ্ছে আপনারা করবেন। এবং ইমেজটা ডেফিনেটলি হচ্ছে একটু ভালো রেজুলেশনে রাখার চেষ্টা করবেন যাতে চাকচিক্য থাকে, ক্লিয়ার থাকে, কোনো ঝাপসা ইমেজ হচ্ছে অ্যাডে ইউজ করা যাবে না। তো আমরা এই ইমেজটা রাখছি, এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিয়ে নেক্সট করব। বন্ধুরা এখানে আসার পরে হচ্ছে এবার আমাদের যেটা করতে হবে, থার্ড নাম্বার পেজে এখানে আমাদের নাম তো অলরেডি হচ্ছে বাই ডিফল্ট সেট করা আছে, যেহেতু আমরা এটা আগে সেট। এইবার এই অ্যাডের বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা সেট করব। এখানে কি রয়েছে, প্রাইমারি টেক্সট। তো প্রাইমারি টেক্সটটা কোথায় থাকে, এখানে দেখুন এই অ্যাড সম্বন্ধে আমরা যা লিখতে চাই এটা এখানে লিখে দেওয়ার পরে সেটা সরাসরি এখানে চলে আসতেছে হেডলাইনটা। হ্যাঁ, একেবারে হচ্ছে আপনার অ্যাডের উপরে যে লেখাটা থাকবে, ধরেন এখানে লেখা থাকে কেমন, প্রোডাক্টের ডিটেলস লেখা থাকে বা আপনার পণ্যের সম্বন্ধে আপনি যা বলতে চান, হাবি জাবি এই পণ্যটা ভালো, এই পণ্যটা ইউজ করলে এটা হবে, এটা ইউজ করলে এই আপনি বেনিফিটেড হবেন, এটা ইউজ না করলে এই ক্ষতির সম্মুখীন হবেন, এই নানান বিষয়গুলো হচ্ছে এইখানে লেখা থাকবে। জি বন্ধুরা এইখানে প্রাইমারি টেক্সটটা হচ্ছে এইভাবে শো করবে। এখানে হেডলাইনে হচ্ছে আমরা এখানে লিখব। হেডলাইনটা কোথায় থাকে বন্ধুরা, দেখুন হেডলাইনটা হচ্ছে আমাদের এইখানে থাকে, ডিজিট্রনিক ম্যাক্স, এটা হচ্ছে আমাদের পেজের নামটা থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে হেডলাইনটা যখন দিব হেডলাইনটা এখান থেকে সেট হবে। প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে প্রাইমারি টেক্সটটা হচ্ছে লিখে দিব। তো প্রাইমারি টেক্সটটা হচ্ছে আমাদের পণ্য সম্বন্ধে হচ্ছে আমরা প্রাইমারি টেক্সটটা লিখব। তো আমরা এই লেখাটা লিখে দেওয়ার পরে হচ্ছে দেখুন এটা কোথায় আসতেছে, একদম হচ্ছে আমাদের ইমেজটা বা হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে থাকবে এইভাবে। তারপরে যেটা রয়েছে আমাদের এখানে হচ্ছে আমরা হেডলাইন লিখতে পারি। তো হেডলাইনটা হচ্ছে আমরা এইভাবে লিখে দিব, আমরা যা লিখতে চাই হেডলাইনের অংশটাতে। দেন হচ্ছে ডেসক্রিপশনের জন্য হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে দিব। ডেসক্রিপশনটা এটা আমরা খুব ছোট করেই লেখার চেষ্টা করব, কারণ হচ্ছে এটা নিচে শো করে ডেসক্রিপশনটা। তো এইভাবে দেওয়ার পরে এখানে দেখুন আপনি যদি হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনি একটা প্লেস করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। দেন হচ্ছে আমাদের ডিসপ্লে লিংকটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব। আর আমরা এখানে হচ্ছে একটা বাটন অ্যাড করব। এখানে লার্ন মোর আছে, তো লার্ন মোরের জায়গায় হচ্ছে আপনি যদি কলস চান বা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ চান সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এই যে আমরা হচ্ছে এখান থেকে ধরুন যদি হোয়াটসঅ্যাপ চাই তাহলে হোয়াটসঅ্যাপের এরকম হচ্ছে আমরা নাম্বারটা দিয়ে এখানে বসিয়ে দিব, অথবা হচ্ছে ফেসবুক ইভেন্ট বা হচ্ছে ফোন কল। তো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি দিতে চাই হোয়াটসঅ্যাপও দিতে পারি। তো বন্ধুরা এখানে আরেকটি অপশন রয়েছে, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ। এখানে এইটা যদি হচ্ছে আমরা অন করে দিই তাহলে কি হবে, এখানে বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষী মানুষ থাকতে পারে। ধরুন সবাই তো হচ্ছে ইংলিশ না, অনেকে হচ্ছে যে ইংলিশে বুঝবে না, তাদের জন্য হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা দরকার। সেক্ষেত্রে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার অ্যাডের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে ট্রান্সলেট করে হচ্ছে তাকে সেভাবে দেখাবে এবং তিনি সেভাবে দেখতে পারবেন।
তো এখান থেকে হচ্ছে আমরা ট্র্যাকিং সেটআপ করতে হয়, এটার জন্য হচ্ছে পিক্সেল কনভার্সন ট্র্যাকিং, এটা ওয়েবসাইটের জন্য। এগুলো আমরা নেক্সট অ্যাডভান্স ক্লাসে দেখব। তো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু শেষ। আমরা এখান থেকে হচ্ছে পাবলিশটা যখন ক্লিক করব, পাবলিশে ক্লিক করার পরে একটা আমাদের পাবলিশ। তো এখান থেকে যথারীতি হচ্ছে পাবলিশ করার পর আপনার এরকম আপনি কিভাবে পেমেন্ট করতে যাচ্ছেন ফেসবুককে সেটার হচ্ছে ইনফরমেশন দিতে হবে। এখানে কার্ডে ইনফরমেশন দেওয়ার সুযোগ রয়েছে এবং পেপাল থেকে হচ্ছে আপনি করতে পারেন। এরপরে নেক্সট করে কার্ডে ইনফরমেশন দিয়ে দিলে আপনার একটা প্লেস হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই রইল, এবং এইটা নিয়ে যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কোথাও যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব সেটা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা হচ্ছে সরাসরি ইনবক্সে কমিউনিকেট করে আপনাদের পুরো বিষয়টি হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকা কামনা করছি সকলের। আল্লাহ হাফেজ।